দেখেন, এখন শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি লুটপাটের নানান কাহিনী বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করছে নিয়মিতভাবে। যেমন বিবিসি একটা রিপোর্ট করেছে, যে বলেছে 18ই জুলাই যে অডিও, সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে শেখ হাসিনার নির্দেশ সমস্ত বাহিনীর প্রধানদেরকে, তিনি বলছেন যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। আল জাজিরাও একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং তার শিরোনাম হচ্ছে আল জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র উন্মোচন। সেখানেও সেই একই কথা, মানে এই চিত্রগুলো সামনে নিয়ে আসছে। তো এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট, তাদের অনুসন্ধান, এগুলি কি সব মিথ্যা? বিবিসিটা মিথ্যা, আল জাজিরার মিথ্যা, তাহলে সত্য কোনটা? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট হাসিনা জুলাইয়ের 36 দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে। আল জাজিরার দাবি, তাদের হাতে এসছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ। সেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসছে রেকর্ডিংয়ে। প্রামাণ্য চিত্রটিতে 2024 সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরে আলোচনা, সিদ্ধান্ত এবং দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়। 1,500 নিহত, গুলি ছোড়া হয়েছে 30 লাখের বেশি। গুলি ছোড়া হয়েছে 30 লাখের বেশি, চিন্তা করছেন? 3 সপ্তাহব্যাপী চলা আন্দোলনে 1,500 জন নিহত হয়েছে, 25,000-এর বেশি আহত হয়েছে এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী 30 লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। প্রকাশিত এক ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণে সাবেক মেয়র ফজলিনুর তাপসকে বলতেছে যে আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে, আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম, আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে, এখন তো উপর থেকেই হচ্ছে। এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু সরেছে। প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত এবং আহত হয়েছে। আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্যচিত্রে দাবি করা হয়, সরকার হুমকি এবং ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামা চাপা দিতে চেয়েছিলেন। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন। তদন্তে জানা গেছে, রিপোর্টটি 5 বার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয়। পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়। তার মানে কতভাবে যে শেষ দিকের যে নানান চিত্রগুলো ফুটে উঠছে, এর ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে শেষ সময় শেখ হাসিনা নিজে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে পরিচালনা করছে, গুলি করে হোক, যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকার জন্য একদম মরিয়ার যেই তৎপরতা, সেই তৎপরতা আল জাজিরা রিপোর্টেও এখন প্রকাশিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।